প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কবে উঠবে এই নিয়ে আওয়ামী লীগের তৃণমূলের যে নেতারা কর্মীরা আছে তাদের ভিতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। তারা ভাবছে খুব শীঘ্রই আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা উঠে যাবে, তারপরে একটা স্বাভাবিক পরিবেশে তারা আগের মতো তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু বাস্তবতাটা কি সেটা বলে? বর্তমানে বাংলাদেশের রাজনীতির যেই পরিস্থিতি আমরা দেখছি, তাতে কি এমনটা মনে হয় যে খুব শীঘ্রই আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা উঠে যাবে, বা সরকার কি সেধে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা তুলবে? এ নিয়ে এত জল্পনা কল্পনা আছে, নানাজন নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। কেউ হয়তো বলছেন যে কেন নিষেধাজ্ঞা তুলবে না, বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। অতীতেও এমন রেকর্ড আছে, জিয়া রহমানের সময় আওয়ামী লীগ সহ অনেক দলের যেসব দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ ছিল, বন্ধ ছিল, তাদেরকে না রাজনীতি করার সুযোগ তো তারা দিয়েছিল। এখনো কি তারা সেভাবে করবে? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। এখন আমার যেটা ধারণা বা আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটা অবলোকন করেছি বা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা খুব সহজে সরকার তুলবে না। আওয়ামী লীগকে সরকারকে প্রেসারে ফেলতে হবে, ফেলে তারপর ওই নিষেধাজ্ঞাটা তুলতে হবে, অর্থাৎ সেটা তাদেরকে আদায় করে নিতে হবে। এখন কথা হলো, কিভাবে আওয়ামী লীগকে সরকারকে আওয়ামী লীগ প্রেসারে ফেলবে? আওয়ামী লীগ নানাভাবে সরকারকে প্রেসারে ফেলতে পারে। যেমন আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ, আওয়ামী লীগের যেসব বন্ধু দেশ আছে, ওইসব দেশের মাধ্যমে সরকারের উপরে ক্রমাগত প্রেসার দিতে থাকবে। এই প্রেসার সরকার কত দিন পর্যন্ত নিতে পারে? একটা পর্যায়ে এসে সরকার যদি দেখে যে না, এটা ছাড়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা তোলা ছাড়া আর কোনো পথ খোলা নেই, আমরা অনেকটা সমস্যায় পড়ে যাব, তখন হয়তো তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা তুলতে পারে। আর একটা বিষয় হলো, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আওয়ামী লীগ কি এখন সংঘবদ্ধ আছে? মানে আমি বোঝাতে চাচ্ছি যে আওয়ামী লীগের যে এমপিরা আছেন বা দলের সভাপতি, সেক্রেটারি, এরকম বড় বড় পদে যারা আছেন, তারা কি তৃণমূলের তাদের যে চেইন অফ কমান্ড আছে তাদের সাথে কি তারা যোগাযোগ করছেন? তাদের সাথে কি তাদের আলোচনা হচ্ছে? দলটা কি তারা সুসংগঠিত ভাবে রাখতে পারছেন? আমার কাছে এমনটা মনে হয়। আমার কাছে মনে হয় আওয়ামী লীগের নেতারা তাদের তৃণমূলের যারা আছে তাদের সাথে যোগাযোগ একরকম বিচ্ছিন্ন, অর্থাৎ সংঘবদ্ধ না। দেখুন, আওয়ামী লীগ সরকারের পতনের 6 মাস পরে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এই যে 6টা মাস, ওই 6 মাসে আওয়ামী লীগ রাস্তায় দাঁড়াতে পারেনি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় অতি উৎসাহী নেতা কর্মীরা, যাদেরকে বলা হয় ত্যাগী নেতা কর্মী, তারা মিছিল করেছে, তারা চেষ্টা করেছে। এই কাজগুলো তারা নিজের উদ্যোগে করেছে, নিজেদের তাড়নায় তারা করেছে, কোনো নেতার নির্দেশে তারা সেটা কিন্তু করেনি। আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমার যোগাযোগ আছে, বা আমরা তো কথা বলি যে আসলে কি হচ্ছে। দেখুন, আওয়ামী লীগ ওই 6 মাসে যদি রাজপথে একটা ভালো পজিশন নিতে পারত, তখন সরকার তাদেরকে তাদের যে কাজে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, এই নিষেধাজ্ঞাটা দিতে পারতো না। তারা ভাবতো যে এত বড় দল নিষেধাজ্ঞা দিলে তারা যদি সশস্ত্র সংগ্রামের নামে, তাহলে দেশ নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আওয়ামী লীগ কিন্তু ওই ধরনের চাপ তখন তৈরি করতে পারেনি। এই যে না পারা, এই না পারার কারণটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছে, দেশের বাইরে চলে গেছে, দেশের ভিতরে যারা আত্মগোপনে আছে, তারাও কিন্তু স্থানীয় নেতা কর্মীদের সাথে তারা যোগাযোগ করেনি। অর্থাৎ তারা যোগাযোগ না করার কারণে সেখানে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে নেতা কর্মীরা ধীরে ধীরে স্লো হয়ে গেছে। এখনো যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এদের যে অ্যাক্টিভিটিস আমরা দেখি,
তারা কিন্তু সোশ্যাল মিডিয়া একরকম বলা যায় যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী একরকম তারাই নিয়ন্ত্রণ করে বর্তমানে। আর একটা ভালো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আছে, সেটা হলো ছাত্র শিবির বা জামাত ইসলামের ঘরানার যারা তাদের। তো আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, তাতে মনে হচ্ছে তারা মুখিয়ে আছে যে কখন দলের নিষেধাজ্ঞাটা উঠবে, কখন একটা কর্মসূচি দেওয়া হবে, কখন আমরা স্বাভাবিক রাজনীতি ফিরে আসব। তারা কিন্তু সেটার জন্য অপেক্ষা করছে। এখন এই যে নেতা কর্মীরা, যারা নেতারা, কর্মীর কথা বলবো না আমি, নেতারা, আবার নেতা বলতে সব নেতা না, যারা যথেষ্ট টাকা পয়সা কামাই করছে, ওই যে 16 বছর বলেন 17 বছর বলেন যে সময়টা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বহু নেতা তারা কিন্তু প্রচুর টাকা পয়সা কামাই করছে। এখন যে সময় দুঃসময়, এই দুঃসময়ে ওই যে নেতা কর্মীদের সাথে যোগাযোগ করলে হয়তো কাউকে 500 টাকা দিতে হবে, বা কাউকে 1000 টাকা দিতে হবে, কাউকে 2000 টাকা দিতে হবে। কেউ খুব অভাবে আছে, সে বলবে ভাই আমারে কয়টা টাকা দেন, আমি খুব সমস্যা আছি। কেউ হয়তো মামলায় জর্জরিত হয়ে গেছে, হাজিরা দিতে দিতে তার জান চলে যাচ্ছে। এমনও নেতা কর্মী আছে যারা যাদের বাপ দাদার সম্পদ বিক্রি করেও মামলা চালাইতে হচ্ছে। আওয়ামী লীগের নেতারা খোঁজ খবর নিচ্ছে না। হ্যাঁ, ব্যতিক্রম আছে, তবে এটা ব্যাপকভাবে না, অর্থাৎ দেশব্যাপী সব নেতা কর্মীরা কিন্তু ওইভাবে না, অর্থাৎ এমন ভাবে বিচ্ছিন্ন। এবং এই যে তাদের পরস্পরের মধ্যে যে সংযোগ, আওয়ামী লীগ নেতাদের সাথে তৃণমূলের যে সংযোগ হবার কথা, সেই সংযোগটা হচ্ছে না। ওরা কি করে, টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে শুধু কি বলে, আমি কি কিছু করি নাই, আমি কি দলের জন্য কিছু করি নাই, আমি কি নেতা কর্মীদের জন্য, এইসব কিচ্ছা কাহিনী ওরা বলে। ওদের কোনো ভিশন নেই, মানে ওরা কি করবে, ওরা কি করতে চায়, হ্যাঁ, কিভাবে যে সংগঠিত থাকবে একটা দল, বিশাল একটা দল, কোটি কোটি মানুষ যে দলের সমর্থক, সেই দলটা তো এইভাবে হারিয়ে যেতে পারে না। তারা তো গতানুগতিক রাজনীতিতে সক্রিয় হবে, কিন্তু সক্রিয় হওয়ার মতো এবিলিটি নেই। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা, তাকে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দেখা যায়। তিনি ঘুরে ফিরে ওনার ত্যাগের কথাই বলেন, নির্দেশনা নেই, অর্থাৎ প্ল্যানিং নেই যে আমরা এভাবে আগাবো। আর প্ল্যানিংটা তো আর সোশ্যাল মিডিয়ায় হয় না। সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই ভাই। আপনাকে দলকে গোছাতে হবে, দলের তৃণমূলের সাথে সংযোগ স্থাপন করতে হবে, সরকারের সাথে দেন দরবার করতে হবে, কিংবা আইনি পদ্ধতিতে গিয়ে এই নিষেধাজ্ঞাটা তুলতে হবে, আদালতে চ্যালেঞ্জ করতে হবে যে সরকার কোন আইনে কিভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা দিল। এটা একটা গণতান্ত্রিক দেশ, এখানে সব দল মত সবার রাজনীতি করার সুযোগ আছে। আপনারা দেখবেন আদালতে যখন সর্বপ্রথম আওয়ামী লীগ নিষেধাজ্ঞার জন্য একটা পিটিশন নিয়ে গিয়েছিল, এটা 5 আগস্টের পরে, তখন আসাদুজ্জামান, যিনি এখন আইনমন্ত্রী আছেন আমাদের, তিনি তখন চিফ আমাদের প্রধান আইন কর্মকর্তা রাষ্ট্রের, তিনি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ওই আবেদনটা তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এরপরে সরকার ওই যে যমুনা ঘেরাও, সেইখানে শীতল পানি, গরমের সিজনে শীতল পানি দিলে ওদেরকে সির বাতাস খাওয়াইলো, একটা নাটকীয় আন্দোলন হলো। এরপরে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল। এই নিষেধাজ্ঞার আদেশটা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যায়, এটা আইন বিশেষজ্ঞরা বলছেন, এটা আমরা বলছি। আমরা তো বলছি শুধু আমরা রাজনীতি নিয়ে একটু আলোচনা করি, সেই অভিজ্ঞতার আলোকে আমরা কথা বলছি।